কি কি নিয়ামত দিয়েছেন সেটা আবার আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ বলেন, আমার নিজ হাত যেগুলো সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আনআমান, লাইভ স্টক, অর্থাৎ ক্যাডেল, গবাদি পশু। এই পশুগুলো, গবাদি পশুগুলো, লাইভ স্টকগুলো একটা স্পেশাল নিয়ামত, যেটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। ফাহুম লাহা মালিকুন, আর তারা এই দুনিয়াতে এগুলোর মালিক হয়। কোরআনদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা উটের মালিক, তোমরা ছাগলের মালিক, দুম্বা, বকরি, এগুলোর মালিক তোমরা হও। এগুলো কিন্তু তোমরা তৈরি করনি। এই লাইভ স্টকগুলো, এই গবাদি পশুগুলো আমি আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছি। এবং ওয়াদাল্লালনা আলাহুম, শুধু তাই না, এই প্রাণীগুলোকে আমি তাদের বশীভূত করেছি। তা না হলে আল্লাহ তাআলা যদি দয়া করে এই প্রাণীগুলোকে আমাদের বশীভূত না করতেন, তাহলে এত বিশাল উট, এটা মানুষের বশ মানবে কোনো কারণ ছিল না। একটা মানুষের চাইতে কত গুণ বড়, কত উঁচু আরবের উটগুলো যদি তাদের শক্ত পা দিয়ে একটা লাথি মারে, এক একটা মানুষ 4-5 হাত দূরে ছিটকে পড়বে। কিন্তু আমরা দেখতে পাই যে আরব্য এলাকায় বেদুইন একটা ছোট্ট ছেলে একটা বিশাল উটের নাকে রশি বেঁধে হেঁটে বেড়াচ্ছে, মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, কারণ আল্লাহ তাআলা দয়া করে এই উটকে বশীভূত করেছেন। আল্লাহ সেটাই বললেন, ওয়াযাল্লালনা লাহুম, এই গবাদি পশুগুলোকে আমি বশীভূত করেছি। ফামিনহা রকুবুহুম, এগুলোর কোনোটাতে তোমরা চড়ো, ইউ হ্যাভ দ্য রাইডিং ফ্যাসিলিটি, কোনোটার ক্ষেত্রে তোমরা এগুলোর উপরে আরোহণ করো, আরোহী। অমিনহা ইয়াকুলুন, কোনোটা তোমরা খাও, যেমন ঘোড়া, গাধা, উট, এগুলোর উপর আমরা চড়ি, রাইডিং ফ্যাসিলিটি আছে। এগুলো আমাদের মালামাল বোঝাই করে এবং আমাদেরকে বহন করে, আমরা এগুলোর উপর চড়ি। আল্লাহ বললেন, ওমিনহা ইয়াকুলুন, আবার কিছু কিছু আছে যেগুলো তোমরা খাও, চড়ো না। যেমন গাধা, ঘোড়া, এগুলো সাধারণত খাওয়া হয় না, তো আমরা উট খাই, উটের গোশত খাই, ভেড়া, দুম্বা, বকরি, মহিষ, গরু, এগুলো আমরা খাই। তাহলে দুইটা ক্লাসিফিকেশন আল্লাহ হাজির করলেন। আল্লাহ বললেন, একটা আছে যেগুলোর উপরে তোমরা চড়ো, বাহন হিসেবে ইউজ করো, আরেকটা আছে যেগুলোকে তোমরা খাও, যেগুলোর গোশত তোমরা ভক্ষণ করে থাকো। তাহলে এই আয়াতে দুইটা ইনফরমেশন আল্লাহ দিলেন, যে আমি বশীভূত করে দিয়েছি, নাইলে বশীভূত হতো না। বিশাল বিশাল সাইজের গরু, কিভাবে মানুষ গরুর পাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বিশাল বিশাল উট, আমরা অনেক সময় আপনি ভিডিওতে দেখবেন যে সুদানের কিছু এরিয়া আছে, হাজার হাজার উট, একটা ছোট্ট ছেলে রাখাল তার পিছু পিছু চলছে এক নাগাড়ে। তো এগুলোকে কে বশীভূত করে দিল? আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে এই লাইফ স্টকগুলোকে আমাদের জন্য বশীভূত করেছেন। এরপর আল্লাহ বললেন, ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব, এরপর আরও অনেক উপকার আছে এই প্রাণীগুলোতে। শুধু এগুলোর উপর আরোহণ করো বা এগুলোর গোশত খাও তাই না, আরও অনেক উপকার আছে। কী উপকার? যেমন ভেড়ার যে